আমি হিন্দু হয়ে বলছি, আমি এদেরকে আমার লোক মনে করি না। ওই গেরুয়া পতাকা আমার হিন্দুত্বের প্রমাণ নয়। যে পতাকা কোনো রাজনৈতিক দল ব্যবহার করে সে পতাকা আমার ধর্মের পতাকা হতে পারে না, আমি মেনে নেব না। চামড়া গুটিয়ে চড় মেরে চাপড় মেরে গাল ছিঁড়ে চামড়া গুটিয়ে দেবো। কিছু বলদ চতুর্দিকে জয় শ্রীরাম লেখে, রাম তোদের পলিটিক্যাল ম্যাসকট, তোর বাবার জমিদারি। এ বাংলায় দাঙ্গা হতে দেব না। এ বাংলাকে কলুষিত যারা করতে চাইবে, বলেছি তো কবজি মুচড়ে হাত বিকল করে দেবো যদি আমার চার চর খেলে সব লাইনে চলে আসবে। মুর্শিদাবাদ 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 নিয়ে কন্টিনিউয়াসলি ফেক নিউজ, দায়িত্ব নিয়ে বলছি ফেক নিউজ। মুর্শিদাবাদকে কেন্দ্র করে কন্টিনিউয়াস ফেক নিউজ কোথায় হচ্ছে? শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, হচ্ছে এবিপি আনন্দর মতো বিরাট বড় মিডিয়ায়, হচ্ছে টিভি 9 বাংলার মতো বিরাট বড় মিডিয়ায়, হচ্ছে রিপাবলিক বাংলার মতো সার্কাস পার্টিতে। মুর্শিদাবাদে এই 3-4 দিন ধরে যা যা ঘটলো, সেই প্ল্যানিং কবে হয়েছে, সেই প্ল্যানিং কিভাবে এক্সিকিউট হয়েছে, সেই প্ল্যানিং এর সূত্রপাত কোথা থেকে হয়েছে, সেই প্ল্যানিং এর আড়ালে কারা রয়েছে। এই গেরুয়া বাহিনী পাঠান সিনেমায় দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি দেখেও বলে দিয়েছিল যে গেরুয়াকে অপমান করা হয়েছে। এই গেরুয়া বাহিনী দিলওয়ালে ছবিতে শাহরুখ খানের লিপে গেরুয়া গান শুনেও বলে দিয়েছিল অরিজিৎ সিং তো আসলে বার্তা দিচ্ছে গেরুয়া বাহিনীকে যে আমি তোমাদের সঙ্গে আছি। এ গেরুয়া সে গেরুয়া নয়, গেরুয়া কারোর বাবার কেনা রং নয়। এই গেরুয়া বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল স্পেসিফিক্যালি বলছি, এই লোগোগুলো দেওয়া যে পতাকা, যেটাকে হিন্দুত্বের পতাকা হিসেবে বারবার মার্কেটে মার্কেটিং করার চেষ্টা হয়, সেই পতাকাগুলোকে 29 এবং 30 মার্চ 2025 ছড়িয়ে দেওয়া হয়, প্রত্যেকটা পাড়ায় মৌজায় এলাকায় লাগানো শুরু হয়। কেন? তার কারণ এরা কনফিউজ ছিল ঈদটা 30 হবে না 31 তারিখে হবে। এই পতাকাগুলো কারা লাগাতে যাচ্ছে? আমার ধর্মের ঠাকুর মশাই, আমার ধর্মের কোনো এমন কোনো সেবাশ্রম, এমন কোনো সংঘ যারা মানুষের পাশে থাকেন না। এই গেরুয়া পতাকাগুলো লাগাতে যাচ্ছিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং ভারতীয় জনতা পার্টি। নামে বজরং থাকলে বজরং বলির দল হয় না ওটা। ঈদ কি হলো? একটাও প্রতিহিংসার ঘটনা পশ্চিমবঙ্গের বুকে একটাও না। তারপরে রামনবমীকে কেন্দ্র করে প্রত্যেক বছর, প্রতিটা বছর হিংসা হানাহানি। কেন? লোকনাথ উৎসব হয় না, গণেশ চতুর্থী হয় না, দুর্গাপুজো হয় না, কালী পুজো হয় না, আজকে নীল ষষ্ঠী হচ্ছে না। কিন্তু দেখবেন যত রাগ, আরে গতকালকে তো হনুমান জয়ন্তী গেছে, কোন হিংসাটা হয়েছে? কিন্তু যত রাগ দেখবেন, যত ক্রোধ, যত আক্রোশ, যত হানাহানি, সবকিছু রামনবমীর দিনের জন্য তোলা থাকে। কেন? এবার কিন্তু পারেনি। পশ্চিমবঙ্গের বুকে হানাহানি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, ধর্মের নামে হানাহানি করতে পারলো না ভারতীয় জনতা পার্টি নামক এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং তাদের অধীনস্থ ঠাকুর দেবতার ছবি দিয়ে রাজনৈতিক মার্কেটিং করা বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ। আমি হিন্দু হয়ে বলছি, আমি এদেরকে আমার লোক মনে করি না। আমি হিন্দু হয়ে বলছি, আমি বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টির খাতায় নাম লেখানো, বিশ্ব হিন্দু পরিষদের নাম লেখানো, বজরং দলের নাম লেখানো মানেই আমার হিন্দুত্ব। আর না হলে আমি হিন্দু নই, আমি এটা মনে করি না। এই ন্যারেটিভ কার? গাঁজাগুড়ি গল্প সারাদিন, মিনি পাকিস্তান, মিনি বাংলাদেশ, চামড়া গুটিয়ে চড় মেরে চাপড় মেরে গাল ছিঁড়ে চামড়া গুটিয়ে দেবো। শুভেন্দু অধিকারীর মিনি আন্ডার প্যান্ট। মুর্শিদাবাদের এই হানাহানি কোটান কোট চলার সময় আমি ওখানকার হিন্দুদের টেস্টিমনি বলছি আপনাকে রিপাবলিক বাংলা আর সিএন এগুলো দেখাবে না। তারা তাদের ভাড়াটে লোকজনকে দিয়ে বলাবে আমাদের হিজাব পড়তে বাধ্য করা হচ্ছে। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিটা এত ঠুনকো নয়। চার চর খেলে সব লাইনে চলে আসবে। রাজ্য পুলিশ ব্যর্থ, অমুকে চটি চাটা, মমতা বন্দ্যোপাধ্যায় মিনি পাকিস্তান করে দিচ্ছেন, মিনি বাংলাদেশ করে দিচ্ছেন, এগুলো হচ্ছে ন্যারেটিভ। এই জানোয়ারগুলো ঠিক করে দেবে। এই জানোয়ারগুলো নাকি আমার বাংলার, আমার দেশের ভাগ্য বিধাতা, এটা আমায় মেনে নিতে হবে। হিন্দুরা আমাদের কাছে টেস্টিমনি দিয়েছেন। শমশেরগঞ্জের হিন্দুদের বয়ান আপনাদেরকে বলছি। তারা বলেছেন অপরিচিত ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে যারা মিশে রয়েছে, অপরিচিত যারা, তাদেরকে গ্রামের ইসলাম ধর্মাবলম্বীরাই চিহ্নিত করে করে, খুঁজে বের করে করে প্রশাসনের হাতে তুলে দিচ্ছে। এরা এলো কোথা থেকে? ওই গেরুয়া পতাকা আমার হিন্দুত্বের প্রমাণ নয়। যে পতাকা কোনো রাজনৈতিক দল ব্যবহার করে সে পতাকা আমার ধর্মের পতাকা হতে পারে না, আমি মেনে নেব না। কিছু বলদ চতুর্দিকে জয় শ্রীরাম লেখে। এরা কিন্তু সকালে উঠে জয় শ্রীরাম বলে না, এরা শুভ কাজ করার সময় জয় শ্রীরাম বলে না, কিন্তু যখন বলদগুলোর মুখে দই জমে যায়, এই বলদগুলো যখন কোথাও পেরে ওঠে না কথায়, তত্ত্বে, যুক্তিতে, পাট করে জয় শ্রীরাম লিখে দেয়। রাম তোদের পলিটিক্যাল ম্যাসকট, তোর বাবার জমিদারি। এ বাংলায় দাঙ্গা হতে দেব না। এ বাংলাকে কলুষিত যারা করতে চাইবে, বলেছি তো কবজি মুচড়ে
হাত বিকল করে দেবো যদি আমার বাংলার দিকে কেউ হাত বাড়ায়।